টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সিলেট সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর। প্রায় 126 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তীর্ণ এই হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। আসসালামু আলাইকুম। তো এই যে সবাই আমরা রেডি হচ্ছি যার যার মতন। প্রচণ্ড বৃষ্টি থাকার কারণে অনেক লেট হয়ে গেছে। বৃষ্টি দেখা যায় যে ফারুক ভাই রেডি? গাড়ি গুড়টা কি লইছো ভাই? কি লইছো? হ্যাঁ ময়মনসিং না? ময়মনসিং না? রাজেন্দ্রপুর। আমরা এখন আছি রাজেন্দ্রপুর, সবাই চাটা খাচ্ছে। বন্ধু তোমার অনুভূতি কি বলো? তো এটা হলো হবিগঞ্জে যাওয়ার পথে। রাস্তাটা খুবই সুন্দর, তাই একটু ভিডিও করে নিলাম ড্রোন দিয়ে। সকাল 6:30 আমরা আসলাম নাস্তা করতে। যাওয়ার পথে সুইট ভাই, আমাদের বড় ভাই, আরেক ভাইয়ের নাম জানি কি, আমাদের কৃষ্ণপুরের। বন্ধু কি খবর তোমার? ভালো না? আর কি অবস্থা? ভাইয়ের অবস্থা ঘুম থেকে। আমরা সকালবেলা নাস্তা করতে আসলাম। এটা কোন জায়গা ভাই? এটা নবীগঞ্জ। আমরা আমাদের নৌকায় চলে আসলাম। ভাই আমাদের ব্যাগটা গোটাচ্ছে। এটা হলো আনোয়ারপুর ঘাট। এই যে বন্ধু অনেক কাজ করতেছে, অনেক পারিশ্রমিক আমার বন্ধু। হ্যাঁ বন্ধু টানো, ব্যাগ নাও। এই যে আমার বড় ভাই খুব কাজ করতেছে, কিন্তু আমি আসলে ব্লগ করতেছি তাই ব্যাগটা ধরতে পারতেছি না। ভাইয়া গ্রুপের অন্যান্য সদস্যরা চলে এসেছে। এই যে ফারুক ভাই, ভাই ভাল লাগছে? ওয়েলকাম ভাই, ভাল লাগছে? ফারুক ভাই ভাল লাগছে? দূর থেকে ভাল লেগেছে। এই যে আমাদের লোকাল লবি। হাসান ভাই অনেক ক্লান্ত। হাসান ভাই অনেক ক্লান্ত। আমরা চলে আসলাম বাজারে। আমি সুইট ভাই, এই যে ফারুক ভাই। যে আমরা চলে আসলাম বাজার করতে। আমরা যেহেতু বোটে এক রাত থাকবো, তো 5 বেলা খাবারের বাজার করবো আজকে এখান থেকে। তো আনোয়ারপুর ঘাটের পাশেই একটা বাজার। এই যে আমাদের বাজার শেষ। তো এই যে আমরা এখন প্রস্তুতি নিচ্ছি সবাই, আনোয়ারপুর ঘাট থেকে তাহিরপুর উদ্দেশ্যে রওনা দিব। আমি ধর রে কইলে লিরিক্সটা নিয়ে যাবার পথে আমাদের হাসান ভাই তো খুব নাচ ড্রোন দেখে, তো ভাইয়ের দেখা দেখি আমরাও নাচ। প্রায় 1.5 ঘন্টা পর চলে আসলাম নীলাদ্রি লেক ঘাটে। তো চলুন আপনাদের ঘাটটা দেখাই। তো এই যে সেই নীলাদ্রি ঘাট, তো এখান থেকে মানুষ আর কি সবার হাউস বোট গুলো এখানেই থাকে। এখান থেকেই বাইকে করে নীলাদ্রি লেক, শিমুল বাগান, বারেকা টিলা, তো সব স্পট গুলো ঘোরা হয়। শুভ সকাল, সবাই বেরিয়ে পড়লাম বারেকটিলার উদ্দেশ্যে। আমরা এলাম 8 জন, 4টা ভাই। মোল্লা শাকিল ভাই, এই যে ফারুক ভাই, এই মেহেদি ভাই সাথে আমার বন্ধু রিয়াদ। এই বন্ধু ওকে আমরা যাচ্ছি বারেকটিলা না ভাই? বারেকটিলা। এইটা আমাদের পাইলট ভাইয়ের নাম কি? ইলিয়াস ভাই। সবাই সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলী। বিএনপি নেতা ইলিয়াস আলী। তো এখানে আসলে ভাই একদম চিপ রেটে নিয়ে দেবে কি ভাই? একদম কম রেটে। আমাদের তো ফ্রি যায়। আমার নাম বলে আমার ডিসকাউন্ট আছে। অন্যরা তো ঘোরা 400 করে, আমি ঘুরাম 300 করে। অন্যরা যদি 300 করে ঘুরায়, বা ঘুরাইব 200 করে, পুরা ডিসকাউন্ট। অন্যরা যদি 200 করে ঘুরায়, বা ঘুরাবে 100 করে। ঠিক আছে ভাই? ডিসকাউন্ট, পুরা ডিসকাউন্ট। ও বন্ধু ড্রোনটা বাই করো। ও
বন্ধুরা আমরা চলে আসলাম বারেকটিলা, এই যে বাংলাদেশের শেষ সীমানা, বাংলাদেশ বর্ডার, ওই পাশে ইন্ডিয়া। অ্যাকচুয়ালি ওই পাশে ইন্ডিয়া না আর কি, নদীর পরে ইন্ডিয়াটা পার হয়েছে, নদী দিয়ে আমাদের দেশটা ভাগ হয়েছে। তো এই যে ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া, ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া চলে আসলাম। আর এই যে এটা হলো জাদুকাটা নদী, এই জাদুকাটা নদীটা বাইতে দেখেন, এই যে ওই যে মেঘগুলা, এই যে ইন্ডিয়া পাহাড়ের উপরে মেঘ। যদিও এখানে ড্রোন উড়ানো নিষেধ, তারপরে একটু আর কি আপনাদের দেখানোর জন্য ড্রোনটা একটু উড়ালাম। তো দেখুন আর কি পাখির চোখে জাদুকাঠা নদী সত্যি খুব সুন্দর। তো এই যে আমরা বারেকটিলা থেকে ঘোরা শেষ, দুই ভাই রওনা হলাম শিমুল বাগানের উদ্দেশ্যে। সবাই আমাদেরকে ছেড়ে চলে গেছে আগে আগে। এটাই পাপ, এটাই পাপ। সবার ছবি তুলে দিলাম, আমার ছবি তোলা কেউ নাই। আমরা সবার ছবি টবি তুলে দিলাম, সবাই চলে গেছে, কিন্তু আমাকে খেয়ে আর কি আমাকে ছবি টবি না তুলে দিয়ে হারা গেছে। যার কেউ নাই তার আল্লাহ আছে। ওকে, তো দেখা হচ্ছে শিমুল বাগানে। আমরা শিমুল বাগান যাব, তো মাঝখানে ছোট্ট একটা নদীর মতন, এটা পার হতে হবে আমাদের এই ছোট যে নদী চলে বাঁকে বাঁকে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, ভাইয়ের হাঁটু জল। মেহেদি ভাইয়েরা ওই যে নৌকায় যেতেছে, দেখো না ভাই, আপনারা নৌকা দেওয়া লইছেন। ওই যে পাষাণ্ড ভাইরা আমাকে পানিতে নিয়ে আর নৌকা যেতেছে। তো এই যে আমরা চলে আসলাম শিমুল বাগানে বন্ধু। আর কি শিমুল বাগানে এখন তো শিমুলের সিজন নাই, কিন্তু আসলে ফুল ফুটলে ভাই একরকম, ফুল থাকলে একরকম দৃশ্য, ফুল না থাকলে পুরো সবুজ আরেক রকম দৃশ্য। তো এই যে দেখো বন্ধু শিমুল বাগানটা। তো এই শিমুল বাগানে প্রায় 3000 শিমুল গাছ আছে 100 বিঘা জমির ওপরে। তো এটা মূলত বসন্তকালে শিমুল ফুলে একদম লাল টকটকা হয়ে থাকে। বসন্তকালে আসলে আর কি আপনারা শিমুল ফুলটা পাবেন। তো এই যে আমরা এখন রাজা বাদশাদের মতন ঘোড়ায় চড়ে, পালকি নাই ওর বাবা রে, ওই যে পিছে বড় ভাই সুইট ভাই, এই ভাই সরি ভাই। হ্যাঁ ভাই, আমার ড্রোনটা কি ভাইঙ্গা ব্যাগে দিয়েছিলেন? টাকা দিয়ে সেকারেন কিনে খাইতেছি আমরা, খুব গরম, টাকা বেড়ে কিচ্ছু করার নাই। সেই ভাই সেই, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে। বন্ধু রিয়াদ সকালের নাস্তা খাচ্ছি আমরা, সকালের খাবার খিচুড়ি, ডিম, মরিচ। ভাই রোদ বেশি না। ওকে, তো সকালের খাবার দাবার শেষে আমরা চলে আসলাম নীলাদ্রি লেক, আর কি ঘাটের পাশেই নীলাদ্রি লেক। তো প্রচণ্ড রোদ থাকার কারণে আর কি ওই পাশে যাওয়া হয় না, উপর থেকেই দেখাইতেছি আপনাদের। তো অবশেষে চলে আসলাম টাঙ্গুয়ার হাওর, হিজল গাছে ভরা। তো সবার হাউস বোটগুলো এইভাবেই থাকে সিরিয়ালে, তারপরে হাউস বোট থেকে নেমে এই যে হিজল গাছের ভিতরে সবাই গোসল করতেছে। তো এখানে পানিটা খুব ঠান্ডা ছিল। তো এই যে এটা হলো ওয়াচ টাওয়ার, তো এই ওয়াচ টাওয়ার থেকে সবাই লাফিয়ে লাফিয়ে গোসল করতেছে। এই যে আমরা আছি এখন ওয়াচ টাওয়ারের পাশে, টাঙ্গুয়ার হাওর। হ্যাঁ ভাই আনি চলো ও ভাই রে, সেলফি ভিডিও ভিডিও ভাই, এটা সব ইউটিউবে আসবে। ইউটিউবে আসবে? হ্যাঁ। আচ্ছা ভাইরাল হয়ে যাবে বন্ধু সবাই। ওটা করতেছে না ভাই। আমরা বিশ্ব জয় করে ফেলেছি এই মুহূর্তে। হ্যাঁ ভাই, আচ্ছা আছে, অ্যানাকন্ডা আছে। ছবি তুলে দেবো।
ডর হয় বেশি বেশি রক কেউ ঠিক আছে বলতে নাম কাছে বলতে মুখ ওই যে কাছে এই না কাছে লাগছিস না ছবি তুলুন চলো না হাতে লইব আজ দেখছো ঢেলে দেই আপনি তো দিবেন না একটু মারবো আমার মাথায় এই যে আমাদের শিবলু ভাই তো ওনার নৌকার সকল কর্মীরা অমায়িক একজন মানুষ ছিলেন শিবলু ভাই অমায়িক একজন মানুষ আমাদের সাথে ওনার নৌকার কর্মীরা আপনারা একদম তাদের ব্যবহার তাদের আপ্যায়ন একদম অমায়িক বলতে তো এই যে নৌকার মালিক শিবলু ভাই তো যারা যারা এই নৌকার ভিডিওতে আমি ফার্স্ট দেখাইছি আপনাদের তো নৌকাটা পছন্দ হইলে সবার যারা যারা আসতে চান ইচ্ছুক তো ওনার নাম্বার আমি দিয়ে দেবো সবাই যোগাযোগ করবেন তার নাম শিবলু যে দেখে রাখেন তো আমি আসলে ভাই একটু ডিসকাউন্ট দিয়ে দেবেন নাকি অবশ্যই তো আমার কথা বললে ভাই ডিসকাউন্ট দিয়ে দেবে সর্বোচ্চ কমে আর কি এক কথা ওনাদের ব্যবহারটা 100 আমার খুব ভালো লাগছে প্রত্যেকটা কর্মী স্টাফের রান্নাবান্না খাবার দাবার ওনাদের আচার ব্যবহার খুব অমায়িক ছিল তো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে ঢাকায়